ডিভোর্সের 5 বছর পর যখন নিজের স্বামীর ঘরে ফিরে আসলাম, তখন দেখলাম আমার স্বামী বিয়ের পিঁড়িতে বসে আছে। যদিও এতে আমি অবাক হইনি, কিন্তু মনে মনে খুব কষ্ট পেয়েছি। তারই বা দোষ কোথায়? একজন পুরুষ কতদিন আর একা থাকবে, এটা হয়তো তার জন্য স্বাভাবিক। তবে আমার কোলে তার 3 বছরের মেয়ে সন্তান, যার জন্যই আমার ফিরে আসা। যাকে ঘৃণা করে চলে গিয়েছিলাম, তার কাছেই আবার ফিরে আসতে হলো। আমার নাম জোয়ানা, আর আমার সামনে যার বিয়ে হচ্ছে সে আমার স্বামী রুদ্রনীল শেখ, আমার অপছন্দের মানুষ। তবে আজ সে আমার পছন্দের হয়ে গেছে। কিসের মায়ায় আবার তার দরজার কাছে ফিরে আসলাম তা আমি নিজেও বলতে পারবো না। বিয়েবাড়িতে আমাকে দেখে সবাই অবাক নজরে তাকিয়ে আছে। কেউ ঘৃণার, কেউ অভিমানীর, কেউ বা রাগী চোখে দেখছে আমায়। আবারও হয়তো কারো কাছে শত্রু হতে চলেছি আমি। দরজার সামনে দাঁড়িয়ে আছি, চোখে আমার নোনা জল, আর সেই নোনা জলগুলো অজান্তেই গাল বেয়ে গড়িয়ে নামছে। রুদ্রনীলের ছোট বোন ছানা আমার কাছে দৌড়ে এসে বলল, ভাবি, তুমি এতদিন কোথায় ছিলে? ভালিয়া তোমাকে কত খুঁজেছে, তোমার খেয়াল আছে? এই বাচ্চাটা কার? আর আমার ভাইয়ের কি অপরাধ ছিল যে তুমি তাকে ডিভোর্স দিয়ে হারিয়ে গেলে? কেন এমন করলে বলো? এই বাচ্চা মেয়েটা কার যে তোমার কোলে আছে এখন? আমি বললাম, এটা তোমার ভাতিজি ছানা, তোমার ভাইয়ের মেয়ে, রুদ্রনীলের মেয়ে সে। ছানা বলল, এটা সত্যি? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ সত্যি। সাইড থেকে রুদ্রনীলের ফুপু মার্জিয়া শেখ বলল, জোয়ানা নামক এই ফাজিল মেয়ের কথায় কান দিবি না রুদ্র, তোর জীবনকে এলোমেলো করতে আবার এসেছে। কাজী সাহেব দাঁড়িয়ে আছে, বিয়েটা করে নে রুদ্র, এই মেয়ের কথা বিশ্বাস করবি না, কান্নাকার বাচ্চা নিয়ে এসেছে তোর জীবনে প্রবেশ করবে বলে। রুদ্রনীল নিজের মাথা থেকে বিয়ের পাগড়ি খুলে আস্তে আস্তে আমার কাছে আসলো, আর সজোরে গালে একটা থাপ্পড় মেরে বসলো। আমার কোলে থাকা বাচ্চা সন্তান ভয়ে আর্তনাদ করে উঠল। আমার বাচ্চা মেয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমার কোল থেকে বাচ্চাকে নিয়ে রুদ্রনীল বাচ্চাটির 2 গালে চুমু এঁকে দিল, আর তার ফুপু মার্জিয়া শেখকে বলল, দেখো ফুপু, চোখ দুটো একেবারে আমার মতো না। শুনো ফুপু, এই শয়তানি হারামজাদিকে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি আমার সন্তানকে বিশ্বাস করি। এটা আমার সন্তান, তা আমি মানছি। হিয়া, তুমি কি আমাকে আমার বাচ্চা সহ বিয়ে করতে পারবে? হিয়া বলল, মানে কি রুদ্র, এখন আমাকে আমার সতীনের বাচ্চা পালন করার জন্য তোকে বিয়ে করতে হবে? সরি রুদ্র, সতীন থাকা ভালো, তবে সতীনের কাঁথা থাকা ভালো না। বড়দের মুখে আমি এই উক্তিটাই শুনেছি। আমার তোর ওপর মায়া এসেছিল বলে বিয়েতে রাজি হয়েছিলাম। এখন এই বিয়ে বাতিল ঘোষণা দিচ্ছি। তুই আমার মামাতো ভাই থাকবি, আমি তোকে বিয়ে করতে পারবো না। দুঃখিত। চলো আম্মা, এই বিয়ে আমি করবই না, চলো। মার্জিয়া বেগম মেয়ের কথা শুনে বললেন, আরে এই মেয়ে মিথ্যা বলছে, এই বাচ্চা রুদ্রনীলের না। হিয়া মা, এই বাজে মেয়েটার কথায় কান দিস না। রুদ্র, আমি তোর ফুপি, আমি কি তোর খারাপ চাইবো? এই মেয়ে মিথ্যা বলছে, কোনো দিক থেকেই তোর চোখের সাথে বাচ্চার চোখের কোনো মিল নেই। মিথ্যাবাদী ডাইনি, আবার নাটক করতে চলে এসেছিস? চলে যা বলছি, যা। জোয়ানা রুদ্রনীলের পায়ে পড়ে বলল, আমাকে বিশ্বাস করুন আপনি, আমি সত্যি বলছি, বাচ্চাটি আপনার। আমাকে বাড়ি থেকে বের করে দিন, কিন্তু বাচ্চাকে নিয়ে এমন কথা বলবেন না প্লিজ। রুদ্রনীল নিজের পা দুটো জোয়ানার হাত থেকে ছাড়িয়ে নিয়ে হিয়ার কাছে গিয়ে বলল, তুই আমাকে বিয়ে করবি না? হিয়া মুখ শক্ত করে ঘুরিয়ে বলল, সরি ভাই, আমি তোকে বিয়ে করতে পারবো না। মায়ের কথায় রাজি হয়েছিলাম। পেছন থেকে কাজী সাহেব বলল, তাহলে বাবা দাঁড়িয়ে থাকবো, বিয়েটা হবে না তাহলে? রুদ্রনীল কাজীকে ঝাড়ি মেরে বলল, আপনাকে কে দাঁড়িয়ে থাকতে বলছে? বসুন বসুন, বসে পড়ুন। কাজী সাহেব বলল, তাহলে মেয়ে ছাড়া কি করে বিয়ে পড়াবো বাবা? রুদ্রনীল আবার বলল, কে বলেছে মেয়ে নেই? এই ডাইনি তো আছে। কাজী সাহেব বলল, শেষমেশ কি না ডাইনিকে বিয়ে করবে বাবা? রুদ্রনীল বলল, কি করব, মানুষ তো আর আমার জীবনে থাকতে চায় না, তাই এবার থেকে ভাবছি ডাইনি প্রেতনিকেই আমার জীবনে আনব। বলেই জোয়ানার হাত ধরে টেনে নিয়ে যায় বিয়ের আসরে। রুদ্রনীলের কোলে বাচ্চা মেয়েটা ভয় কাটিয়ে হেসে ওঠে।
ছানা পিছন থেকে বলে, এইভাবেই বিয়ে করবেন ভাইয়া? রুদ্রনীল জোয়ানার খয়েরি রঙের কুর্তার দিকে তাকিয়ে বলল, সমস্যা হবে না, জামা ঠিক আছে। রুদ্রনীলের বাবা রাশেদ শেখের কাছে গেলেন মার্জিয়া শেখ আর বললেন, ভাই দেখ, তোর ছেলেটা আবার ভুল করছে, কিছু বলবি না ওকে? রাশেদ শেখ চা প্রেমী লোক, চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মানুষ ভুল থেকেই শিক্ষা অর্জন করে। বাড়িতে কি হয় না হয় তা নিয়ে আগে থেকেই তার কোনো মাথা ব্যথা নেই, শুধু তাকে চা দিলেই সব ভুলে যায়। ঘরের বউ ফেরত আসায় তিনি একটু হলেও খুশি হয়েছেন। রুদ্রনীল বলল, কাজী সাহেব বিয়ে পড়ান। জোয়ানা তখন বলল, কিন্তু আমার কিছু বলার আছে আপনাকে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, শুধু বাচ্চা ফেরত দিতে এসেছি। রুদ্রনীল আবার এক থাপ্পড় দিয়ে বলল, ওরে বেয়াদব, আমি কি আমার সন্তানকে মা ছাড়া মানুষ করব? মুখ বন্ধ করে বিয়ে করে ফেলো, নয়তো এর চেয়ে খুব খারাপ হবে, বলে দিলাম। জোয়ানা আর কিছু বলতে পারল না। জোয়ানার যে এখনো অনেক কিছু বলার ছিল রুদকে। ছানা বিয়েটা দেখে খুব খুশি। সে আল্লাহ তাআলার কাছে বারবার এই প্রার্থনা করছিল যেন তার ভাবি আবারও এই বাড়ির বউ হয়ে ফিরে আসে। অবশেষে আল্লাহ তাআলা তার সেই প্রার্থনা কবুল করে নিলেন। আলহামদুলিল্লাহ। এবার তাদের বিয়ে পড়ানো হলো। কেউ কি কখনো দেখেছে বাচ্চা সহ কনেকে বিয়ে করতে? এই সেই বিয়ে, যে বিয়েতে কিনা নতুন বধূর কোলে কন্যা সন্তান। বিচ্ছেদের পর আমি চলবে। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক দিন এবং প্রিয়জনের মাঝে শেয়ার করে দিন। গল্পটির দ্বিতীয় পর্ব শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। এমন আরও মজার মজার গল্প সবার আগে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ।